সম্ভাবনা, আমরা বন্ধু মানবতার। আমরা আমি সম্ভাবনা, আমরা বন্ধু মানবতার। দ্বিধাহীন চিত্তে বাধাহীন বৃত্তে, দ্বিধাহীন চিত্তে বাধাহীন বৃত্তে, ভেঙে চলি ভয়ের আধার। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ও গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত পেশাজীবীদের নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা শিকদার রিসোর্টে অনুষ্ঠিত হল 5 দিনব্যাপী ইউথ এডুকেশনাল ক্যাম্পিং 2025। ডেলিগেটগণ 12টি ক্যাটাগরিতে ক্যাম্পিং কার্যক্রমে অংশগ্রহণ করেন। ক্যাটাগরি বা গ্রুপগুলো হল মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল ডক্টর, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার, বিবিএ স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, ল স্টুডেন্ট, আইনজীবী, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের স্টুডেন্ট, সাংবাদিক, ছাত্র সংস্কৃতি কর্মী, স্কুল পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান। প্রতিটি গ্রুপ আবার 4টি করে সাবগ্রুপে বিভক্ত ছিল। ইউথ এডুকেশনাল প্রোগ্রাম 2025-এর মূল প্রতিপাদ্য বা স্লোগান ছিল কোয়েস্ট ফর দ্য বেস্ট। ইউথ এডুকেশনাল ক্যাম্পিংয়ের সমগ্র কর্মসূচি 3টি অবজেক্টিভস অর্জনের জন্য পরিচালিত হয়। অবজেক্টিভ 1, বিশ্বাস ও মূল্যবোধের আলোকে যুব মানুষে জ্ঞানার্জনের স্পৃহা বৃদ্ধি, অর্জিত জ্ঞান অনুযায়ী পেশায় নৈতিকতা চর্চা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান। অবজেক্টিভ 2, যুবকদের সক্ষমতা ও যোগ্যতা বৃদ্ধিকল্পে কতিপয় বিশেষ দক্ষতা অর্জনের দিক নির্দেশনা প্রদান। অবজেক্টিভ 3, অংশগ্রহণকারী যুবকদের মাঝে ব্যক্তিগত, সামষ্টিক ও পারিবারিক পর্যায়ে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, ভ্রাতৃত্ববোধ, টিম স্পিরিট ও পারস্পরিক সংহতি বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ। দেশের বিভিন্ন জেলা থেকে ডেলিগেটগণ 20 ফেব্রুয়ারি রাতে ঢাকার উত্তরায় পৌঁছান। প্রত্যেক গ্রুপের জন্য নির্ধারিত লোকেশনে রেজিস্ট্রেশন, প্রোগ্রাম কিটস সংগ্রহ এবং রাত্রি যাপন শেষে 21 ফেব্রুয়ারি 2025 সকাল 9টায় মিরপুর 14 পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে পৌঁছান। পিএসসি কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম সেশনে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাদি আপহোল্ডিং প্রফেটিক উইজডম ইন দ্য ওয়ার্ল্ড টুডে শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। তথ্য সমৃদ্ধ বক্তব্যের পর সম্মানিত আলোচক ডেলিগেটদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সালাতুল জুমা ও দুপুরের খাবারের পর ভিশন 2030 হাউ টু প্ল্যান অ্যাহেড শীর্ষক ওয়ার্কশপ নির্দেশনা প্রদান করেন বিশিষ্ট টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ জনাব ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান। মিরপুর 14 থেকে সকল ডেলিগেটরা বাস যোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে যান এবং রয়্যাল ক্রুজ লঞ্চ যোগে 22 ফেব্রুয়ারি সকালে পটুয়াখালী নদীবন্দরে পৌঁছান। পটুয়াখালী শহর থেকে বাস যোগে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় চেক ইন করেন। প্রত্যেক অংশগ্রহণকারী 5টি করে বিষয়ভিত্তিক শর্ট কোর্সে অংশ নেন। 12টি গ্রুপের জন্য পৃথক পৃথকভাবে আয়োজিত ট্রেনিং সেশন সমূহের শিরোনাম ছিল মৌলিক বিশ্বাস ও আমাদের চেতনা, পেশাগত নৈতিকতা ও সেবার মানসিকতা, যোগাযোগের দক্ষতা, লিডারশিপ স্কিল ও ব্যবস্থাপনা দক্ষতা, প্রোডাক্টিভ রামাদান ওয়ার্কশপ, সামাজিক দক্ষতা ও প্যারেন্টিং। প্রশিক্ষণ কর্মসূচিতে বিজ্ঞ ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি আলোচক মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, জনাব ইব্রাহিম আতিকুর রহমান, ডক্টর সাইদুর রহমান রতন, ইঞ্জিনিয়ার নাইমুল হোসেন, অধ্যাপক ডক্টর আবুল হাশেম, জনাব রফিকুজ্জামান রোমান, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, জনাব শফিকুল আলম হেলাল, কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন, জনাব সাজিদ মিয়া কামালি, জনাব মুজাক্কির হোসেন, জনাব ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, ডক্টর আবু হেনা আবিদ জাফর, ডক্টর আহসান হাবিব ইমরোজ, জনাব জিয়াউল হক,
আলমগীর মোহাম্মদ ইউসুফ ও ডাক্তার মোহাম্মদ রেদওয়ানুর রহমান। প্রতিটি সেশনে ওয়ার্কশপ, প্রতিযোগিতা, টিম বিল্ডিং অ্যাক্টিভিটিজ ও অন্যান্য কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণ সেশনের পাশাপাশি 22 ফেব্রুয়ারি ভ্যানযোগে ঐতিহাসিক স্থাপনাসমূহ, 200 বছরের পুরনো নৌকা, ঐতিহ্যবাহী মাছ বাজার, সমুদ্র সৈকত পরিদর্শন ও সূর্যাস্ত অবলোকন করেন। অংশগ্রহণকারীরা 23 ও 24 ফেব্রুয়ারি স্পিডবোট যোগে চর বিজয় ও লঞ্চে সুন্দরবনের অংশ ফাত্রার বনে ফরেস্ট ট্রেকিংয়ে যান। ডে ট্যুর চলাকালে আউটডোর অ্যাক্টিভিটিজ, স্পোর্টস কম্পিটিশন ও ফান রান বা মিনি ম্যারাথনের সকলে অংশ নেন। 25 ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপর গঙ্গাবতী লেকে সূর্যোদয় অবলোকন করেন। প্রতিদিন জামাতের সাথে ফজর নামাজ আদায়, নামাজ পরবর্তীতে সংক্ষিপ্ত তাজকিরা সেশন, একত্রে শৃঙ্খলার সাথে খাবার গ্রহণ, অবসর সময়ে বই পাঠ, সাবগ্রুপ ভিত্তিক দেয়ালিকা তৈরি ও বিভিন্ন ধরনের ইভেন্ট ক্যাম্পিংয়ে অন্তর্ভুক্ত ছিল। কর্মব্যস্ত দিনের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক জলসা সকলের ক্লান্তি দূর করে। বিনোদনমূলক অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের নাটক 7 ডাকাত ও হাতেম তাই মঞ্চস্থ হয়। ইউথ এডুকেশনাল ক্যাম্পিংয়ে বিদেশি অতিথি হিসেবে ট্রেনিং সেশন পরিচালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ামি ফিলিপিন্স অফিসের ডিরেক্টর জনাব আজহার জেদ্দা মজিদ। 25 ফেব্রুয়ারি ভোরে ক্যাম্প ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম। মুসলিম এইড সুইডেনের প্রতিনিধি মিসেস মাইজুরা আইলিন আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। অতিথিদের বক্তব্য, ফিডব্যাক গ্রহণ, পুরস্কার বিতরণ ও মোনাজাতের মধ্য দিয়ে 5 দিনব্যাপী ইউথ এডুকেশনাল ক্যাম্পিং সমাপ্ত হয়। ওয়ামি বাংলাদেশ আমাদের জন্য যে ইভেন্টের আয়োজন করেছে এবং আমাদের জন্য যে ইউথ এডুকেশনাল ক্যাম্পিংয়ের আয়োজন করেছে তার সত্যি মনোমুগ্ধকর। আমাদের জন্য যে ট্রেনিং সেশনগুলো আয়োজন করা হয়েছে এগুলো আমাদের বাস্তব জীবনে অনেক উপকারী বলে আমি মনে করি এবং আমরা ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলেছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওয়ামি বাংলাদেশ কর্তৃপক্ষকে এবং আমরা আশা করি ইন ফিউচার ওয়ামি আমাদের জন্য, আমাদের তরুণ সমাজের জন্য এইভাবেই আরও কাজ করে যাবে। ধন্যবাদ। আমাদেরকে যে ওয়ার্কশপগুলো দিয়েছে, আসলে আমরা এটা যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের জীবনে একটি বড় অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো আমাদের এই ওয়ার্কশপগুলো থেকে। খুবই ভালো লেগেছে। এটি আমার নিজের জন্য, সেই সাথে আমাদের সহযাত্রী যারা ছিল সকলের জন্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে যে শিক্ষাগুলো পেলাম এই 5 দিনব্যাপী ক্যাম্পেইনে, সেই শিক্ষাগুলোকে আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কাজে লাগানোর মাধ্যমে আমার নিজেকে একজন গর্বিত নাগরিক এবং দেশ এবং জাতির কল্যাণে সর্বোচ্চটুকু ভূমিকা রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। Alhamdulillah, this 4 days workshop has been amazingly beautiful, wonderful, and definitely very beneficial to our brothers here in Bangladesh. And inshallah, our brothers who had attended 1,200 who attended this training, inshallah, in 5 years from now we are going to see them in a different field that would change the perspective of Bangladesh as a country in general, inshallah ta'ala. And thank you so much to Wami Bangladesh and the team for arranging such a beautiful, wonderful programs and camping in this part of the country. Jazakumullahu khair. মহান আল্লাহ তাআলা যুব উন্নয়নে ক্যাম্পের প্রশিক্ষণ সমূহ তার সন্তুষ্টির জন্য কবুল করুন। সে সাথে ডোনার ও ক্যাম্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান প্রদান করুন। আমিন।